হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর আজ বিকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি, আসলে শরীরগুলো ঠিকঠাক ছিল না, তাই আর ব্লগ করাও হয়নি। তো এই যে আজকে বিকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো ওর পাপা আজকে ডিউটি থেকে আসার পরে একটু চুল কাটতে গেছিলো। আসলে জেনারেল শিফট ডিউটি, সকাল দিকে তো কোনো দিনই টাইম পাই না, সেই 8টায় বেরিয়ে যেতে হয়। আর বিকালে ঘর ফিরতে প্রায় ওই 5টা 15 বেজেই যায়। তো ওই জন্য আজকে বিকাল দিকেই বললাম আমি চুলটা কাটিয়ে আসি। তো পাপা চলে গেল ডিউটি থেকে এসেই, ওই জন্য ওর একটু খারাপ লেগে গেছিলো। তাই আমাকে বললো, মা আজকে আমি একটু বাইরে খেলবো, তারপরে বাড়িতে এসে আমি দুধ খাবো। তো ওই জন্য ওকে একবার বাইরে নিয়ে এসেছিলাম খেলতে। আর আজকে বাকি বাচ্চারা অনেকেই কম এসেছিল, আজকে শুধু এই ছেলেটা এসেছিল, তো এর সাথেও একটু খেললো। ও যা করছে ও একটু নকল করছে, আর আমিও একটু ঘুরে নিলাম, ব্যাস। আর এখন মথুরার ওয়েদারটা এতটাই সুন্দর না, বিকালবেলাতে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে। মানে সোয়েটার পরারও ওয়েদার নেই, অথচ গরমটাও এখনও সেইভাবে পড়েনি। তাই আমিও একটু ঘুরে নিলাম আর ও একটু খেলে নিল। আর বাচ্চাদের না সারাদিন আসলে বাড়িতে একাই থাকে, তো তো আর সারাদিন বাড়ির মধ্যে রেখে দেওয়াটাও আমার মনে হয় যে ঠিক না। একটু বাইরে বেরোবে, খোলা হাওয়ার মধ্যে একটু খেলে নেবে, তাহলে কি বাচ্চারা সন্ধ্যে থেকেও যে পড়াশোনার প্রতি এনার্জিটাও পায়। তো এই যে দেখো আমাদের কোয়ার্টারের বাইরেগুলো কালার করে দিয়েছে, তো এত সুন্দর দেখতে লাগছিল আমাদের কোয়ার্টারের বাইরেগুলো। তো তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, তো ওই জন্য ও বললো আমি 2 রাউন্ড সাইকেল চালাবো, তারপরে আমি ঘর যাব। আর এখানে দেখতে দেখতে এই বাচ্চা কুকুরগুলোকে দেখতে পেয়েছে, এত কিউট। আর এদের মারাও না, মানে এখানকার যে ছোট ছোট আরও বাচ্চারা আছে, খুব ভালোবাসে এই ছোট ছোট বাচ্চা কুকুরগুলোকে। তো ওদেরকে খেতে দেবে, বিস্কিট দেবে, চিপস দেবে, চকলেট খাওয়াবে। কিন্তু এদের এই কুকুরগুলোর মাটাও না কিচ্ছু বলে না বাচ্চাগুলোকে। তো জানে তো বাচ্চা মানুষ। তো এই দেখো সাইকেল চালাতে চালাতে 3টে ময়ূর ওই রাস্তা ক্রস করছিল, আর ছেলেটা এত বদমাস, সাইকেল থেকে নেমে ময়ূরগুলোর পেছনে পেছনে দৌড়েছে। ওকে দুধটা আমি খাইয়ে দিয়েছি, আর দেবাশিস যেহেতু এখনও বাড়ি ফেরেনি, তাই এখন তো চা খাওয়া যাবে না। তো সেই জন্যই আমি ভাবলাম রাত্রে ডিনারের প্রিপারেশনটা একটু করে রেখে দিই। আর আজকে রাত্রে একটু স্পেশাল মেনু হবে, সেটা হচ্ছে ছোলে ভাটুরে। তো সেই জন্য আমি একটু আটাটা মেখে রেখে দিচ্ছি। আর আমি না পুরোটা ময়দায় করি না, আমি বেশিরভাগই আটা নিই আর অল্প একটু তার সাথে ময়দা অ্যাড করি। আর এর মধ্যে অল্প একটু নুন আর টক দই দিয়ে, আর অল্প একটু সাদা তেল দিয়ে কিন্তু আমি আটাটাকে মেখে নিই। আর মেখে আটাটাকে মোটামুটি 1 থেকে 2 ঘন্টা একটু রেস্টে রাখতে হয়। তো আমি সিম্পলি করি। আর ভাটুরেগুলো না খুব একটা বড় বড়ও করি না, যেহেতু বাড়িতেই খাওয়ার, তো আমি ছোটো ছোটোই করি। তো এটাকে রেখে আর মেখে রেখে আমি খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। তা করতে করতে দেবাশিস চলে আসবে, দেন আমরা চাটা খেয়ে নেব। তাহলে কি যে ভাটুরেগুলো হয় খুব মানে ভালো হয়, ক্রিস্পি হয়, আর বেশ একদম দোকানের মতো খেতে লাগে।
দেবাশিস চলে এসেছিল আর চাটাও আমাদের খাওয়া হয়ে গেছিল। আর আমাদের বাড়িতে না ছোলে ভাটুরে হলে বা এমনিও যদি ছোলে হয় তাহলে কিন্তু সেটা দেবাশিসই রান্না করে, মানে ও দারুণ করে এটা। কিন্তু আজকে যেহেতু সারাদিন ও পায়নি পাপাকে ছেলেটা, তাই আমি বললাম তুমি আজকে যাও ছেলেটার সাথে একটু খেলো, আমি বানিয়ে নিচ্ছি। আর ও বললো যে না ঠিক আছে, আমি তাহলে মশলাটা করতে সাহায্য করে দিয়ে ও রসুনগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছিল। আর ছেলেটাও চলে এসেছে, দেখছে যে আমিও যাই একটু। আর এইভাবে না আমরা দুজন মিলেই করে নিই সন্ধ্যাবেলায় যা যা থাকে তাড়াতাড়ি, তাহলে কি কাজটা তাড়াতাড়ি হয়েও যায়। আর দেবাশিস বলে যদি এই এই কাজগুলো হচ্ছে মানে একটু মানে কি বলবো, এই মশলা টশলা রসুন টসুন ছাড়ানোর কাজগুলো একটু টাইম টেকিং, তাই ও একটু হেল্প করে দেয় এগুলোতে। তাহলে কি তাড়াতাড়ি হয়েও যায়। আর বাড়িতে বাচ্চা নিয়ে একা থাকলে কেউ যদি একটু হেল্প না করে দেয় তাহলে কিন্তু এই সমস্ত খাবার করাও খুব ঝামেলার বিষয়। তো যাই হোক, তো এই যে দেখো মশলাটা আগে করে নেবো। আগে না প্রথমে আমি 3টে টমেটোকে পিউরি করে নিয়েছিলাম। তারপরে ওই মিক্সির জারে একটু পেঁয়াজ, মানে 2টো বড় পেঁয়াজ, আর একটু রসুন কুচি, আর একটু আদা কুচি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্ট করে নেব। আর পেঁয়াজ না আমি কিন্তু এখানে কুচনো পেঁয়াজ দেব না, একদম যতগুলো পেঁয়াজই দেব আমি কিন্তু সবটাই গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নিলে কি টেস্টটা অনেক ভালো আসে। তো ব্যাস, আর রান্নাটা আমি সর্ষের তেলেই করব। প্রথমে কি করব, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নেব, তার উপরে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। আর এই রান্নাটা না একটু লোহার কড়াইয়ে করব, কারণ লোহার কড়াইয়ে করলে কি একদম কালো কালোর মতন হয়, যেটা রেস্টুরেন্টে হয় না একটু কালো কালো টাইপের দেখতে, ওই রকম হয়। আর জিরের পরে আমি ওর মধ্যে একটু কসুরি মেথি আর একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে এই যে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার যে একটা পেস্ট ছিল সেটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেন মশলাটা যখন হালকা কষানো হয়ে যাবে তার মধ্যে যে বেসিক মশলাগুলো থাকে হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি, আর একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে, আর তারপরে টমেটো ওই যে পিউরিটা করেছিলাম ওটাকে দিয়ে ভালো করে খানিকক্ষণ কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাঁচা মশলার গন্ধটা চলে যায়। Be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. তো এই যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি এই চানাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু ওই চানাগুলো দিয়ে কষানোর পরে আমি এই একটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা না অ্যাকচুয়ালি চানা মশলার জন্যই করা। তো এটা আমরা যখন অমৃতসর গেছিলাম তখন আমরা নিয়ে এসেছিলাম। এটা না দারুণ একটা অ্যারোমা দেয়। আর এই যে চানা মশলার যে একটা কালো কালো কালার আসে না, সেটা খানিকটা কিন্তু লোহার করার জন্য তো আসেই, আর খানিকটা কিন্তু এই মশলাটার জন্য আসে। আর আমি ওই চা পাতা দিয়ে যে কালো রঙটা করা হয় সেটা করি না, এই মশলাটা দিলেই কিন্তু হয়ে যায়। তো ব্যাস, এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে দেন একটু জল ঢেলে দেব, আর খানিকক্ষণ এটাকে কম আঁচে রেখে হতে দেব। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before I knew. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. Screw
look the other way. Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard at first glance. I don't wanna, but I know I gotta do it. The truth is hard to swallow. I think I'll chew it. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play তো our ব্যাস roles. আমার ছোলে ভাটুরে একদম রেডি। আর তোমরাও বাড়িতে একবার কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে। আর ভাটুরেগুলো আমি একটু ছোট ছোট সাইজেরই রেখেছি, যেহেতু বাড়িতেই খাবো তার জন্য। তো ব্যাস এবার আমরাও আমাদের রাত্রের ডিনারটা সেরে নেব। আর তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।